আত্মত্যাগ আর ইবাদতের মহিমায় দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। তবে এই উৎসবের আমেজেও সবার ঘরের চিত্র এক নয়। একদিকে সামর্থ্যহীন মানুষের দীর্ঘশ্বাস, অন্যদিকে হাটে চলছে বড় আর দামি পশু কেনার এক অদৃশ্য সামাজিক প্রতিযোগিতা। সামাজিক প্রতিযোগিতার দেয়াল ভেঙে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মাঝেই লুকিয়ে আছে পবিত্র ঈদুল আজহার আসল মহিমা। আবির হোসেনের রিপোর্ট। রাজধানীর গাবতলীর হাটের সামনে জিরিয়ে নিচ্ছিলেন রিকশাচালক মোহাম্মদ আলী, আর দেখছিলেন সামর্থ্যবান মানুষদের কোরবানির পশু কেনার উচ্ছ্বাস। বয়সের সাথে সাথে প্যাডেল রিকশা চালানোর শক্তি কমেছে, আর তাই তো কমেছে আয় রোজগারও। তাই গত বছর কোরবানি দেওয়ার ভাগ্য হয়নি তার। আমার কোনোদিন কেউ কোন মাংস বলেনি মাংস নিয়ে যান, আমি কার কাছে চাই না, কারণ সংকোচ লাগে, লজ্জা লাগে। কিন্তু যাদের সুযোগ হয়েছে কোরবানির পশু কেনার, কতটা মহিমা ছড়িয়ে দিচ্ছেন তারা। পথে পথে পশুর দাম বলা কর যে শোরগোল, তাতে অন্তত কোরবানির মূল উদ্দেশ্য খুঁজে পাওয়া কিছুটা মুশকিল। কোরবানি তো ত্যাগের বিষয়, যা না ভেবে সবাই ভাবছে যে উনি একটা গরু কিনছে, আমার কিনতে হবে ওনার থেকে বড়টা, এরকমই এখন চলছে। যারা মধ্যবিত্ত তারা তো একটা লিমিট বাজেট থাকে, সে বাজেটটা তারা ধরতে পারতেছে না, তাদের জন্য একটা চাপ পড়ে যায়। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। 5 থেকে 10 লাখ টাকা দামের গরু কিনে কারো কারো চোখে মুখে দেখা যায় স্বস্তি কিংবা গৌরবের নিঃশ্বাস। খুবই ভালো লাগতেছে, একটা সুঠামদার ওদিকে গরু পাইলাম, একটা আল্লাহ নামে দিয়ে বইদের জন্য খুবই আনন্দ লাগতেছে। 14 লাখ টাকা বলছি, এরা দিতেছে না, আবার ফিরা পাঠাইছি যে কিছু বাড়াইয়া নেওয়া যায়। ইসলামী চিন্তাবিদরা বলছেন আল্লাহর উদ্দেশ্যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের মহান আত্মত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্য যে কুরবানি এসেছিল, মুসলিম সমাজ তা আজ কমই ধারণ করতে পারছে। কোরবানিতে যে ত্যাগের মহিমা আছে, আল্লাহর নির্দেশের সামনে নিজের ইচ্ছাকে কোরবানি করার শিক্ষা আছে, এর সূচনাতে যে শিক্ষা আছে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে নিয়ে এবং এখনো পর্যন্ত সেই যে শিক্ষাটা আছে সেটা অনেক সময় আমরা ভুলে যাই। তার মতে অসম প্রতিযোগিতা কিংবা লোক দেখানোর মানসিকতা পরিহার করে কুরবানির প্রকৃত ত্যাগের শিক্ষা ছড়িয়ে দেওয়ার মাঝেই নিহত ঈদুল আজহার মর্মকথা। এই হাটে মূলত দু ধরনের বাজার চলছে, একটি হলো পশুর বাজার আর আরেকটি হলো সম্মানের বাজার। অনেকে বড় গরু কেনার ভিতরে যেন কুরবানির সার্থকতা খুঁজে পাচ্ছে। ইসলামিক স্কলার বলছে শুধুমাত্র বড় গরু কেনাই নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনই যেন হয় এই কুরবানির মূল লক্ষ্য। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।